মার্কা আছে আছে কি মার্কা? ছাতা পুঞ্চ মার্কা। ছাতা জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে। কিরে বন্ধু, ওইটা জুয়েল ভাই না? হ্যাঁ, এটা তো জুয়েল ভাই। তো জুয়েল ভাই কবে নির্বাচনে দাঁড়ালো? কে, তুই কি কিছু জানোস না? না, আমি তো জানি না। আরে বেটা, তুই তো থাকস বিদেশ, আর তুই জানবি কেমনে? টাকা পয়সা কামায় তুই কেমন দেশের খবর রাখস? হ্যাঁ দোস্ত, ইপ্তি ঠিক হইছে। আর তুই তো থাইকা আইছস বিদেশ, তুই এলাকার খোঁজ খবর কেমনে জানবি? আমার কি মনে হয় জানস, তোরা এবার নির্বাচনটা করা উচিত। হেট, কি কোস? আমি নির্বাচনে দাঁড়াবো কেন? আর আমি কি এত কিছু বুঝি? আরে বেটা, তুই কি কইতাছস? তোর কিচ্ছু বুঝতে হইব না, আমি তোরে সব বুঝাই দিতাছি। আরে মামা, নির্বাচন একদম পানির মতো ঠান্ডা, আর তুই যদি একবার ভাস করতে পারস, পুরো এলাকার ভিতরে আমরা একা রাজত্ব করুম, আমাকে উপরে কেউ থাকবো না। আরে বেটা, কি ভাবতাছস? এত ভাবার টাইম নাই, হাতেও বেশি সময় নাই। এখন নির্বাচনে তুই দাঁড়াইবি, এইবার জয়পুরহাটের এমপি কিন্তু তোকে হইতে হইব। হ বন্ধু, কথাটা তুই খারাপ কস নাই, বাট জনগণ কি আমাকে ভোট দিবে? আরে বেটা, তুই কি কস? তোর মানুষ ভোট দিব না মানে? তোর টিকটকে 3 মিলিয়ন ফলোয়ার, তুই কি এটা একটা বার চিন্তা করছস? এই মানুষগুলো যদি তোর একটা একটা করে ভোট দেয়, তোর কি ভোট কম হইব নাকি? হ মামা, তোরা কথাটা খারাপ কস নাই। আর আমাদের টিকটকে 3 মিলিয়ন ফলোয়ার, এটা আমি ভুলেই গেছিলাম। ওরা যদি আমাকে একটা করে ভোট দেয়, তাহলে আমাকে এমপি পদে কেউই আটকাতে পারবে না। জয়পুরহাটের এমপি আমিই হব। আর আমার কি টাকা পয়সা কম আছে? 5 বছর ধরে বিদেশ খাইতে আসলাম, যত টাকা পয়সা আছে সব ঢালবো। তোরা শুধু আমার নির্বাচন করবি, আর যেইভাবে হোক আমাকে এইবার জয়পুরহাটের এমপি হইতেই হবে। আর তোরা শুধু চারদিকে ব্যালট পেপার ছড়াই দিবি। আরে দোস্ত, তুই কোনো চিন্তাই করিস না, পুরা জয়পুরহাট শহরের প্রত্যেকটা জায়গায় পোস্টার লাগাইতেছে আমরা। ঠিক আছে, তাহলে আজকেই তোরা আমার নামে একটা মিছিল বের কর। আর এই যে এখানে কিছু হাত খরচের টাকা আছে, এটা দিয়ে আপাতত চালাই দে। আর যদি লাগে তাহলে আমাকে কল দিস। আচ্ছা ঠিক আছে, যা। এ বিশাল ভাইয়ের মার্কা আছে রে? আছে। কি মার্কা? নৌকা। আরো জুড়ে নৌকা। বিশাল ভাইয়ের নৌকা বিশাল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিশাল ভাইয়ের মার্কা নৌকা মার্কা। সর্বনাশ, এটা তো নৌকার মিছিল, এখনই ভাইরে জানাতে হইব। ভাই, একটা ব্যাড নিউজ আছে আপনার। কি ব্যাড নিউজ রে? ওই রফিকের ছেলে বিশাল আছে না, আপনার বিপক্ষে দাঁড়াইছে। তার তো মার্কেট 100-100, সে মনে হয় জিততেই পারে। বলিস কি? বিশাল? আরে এ তো পিচ্চি পোলা, এই এমপি ইলেকশনে দাঁড়ালো। এর প্রতীক কি রে? ভাই, এটাই জানেন না? সে তো নৌকার প্রতীক নিয়ে দাঁড়াইছে। বলিস কি রে? এ নৌকা নিয়ে দাঁড়ালো? ব্যাপারটা এত ছোট করে দেখা যাবে না রে। আজকাল জানিস তো নৌকার কি অবস্থা। হ্যাঁ ভাই, ব্যাপারটা অনেক কঠিন। এই নৌকাকে হারাতে হলে আমাদের ভরপুর টাকা খরচ করতে হবে। শোন, আমি ইলেকশনে দাঁড়াইছি হারার জন্য না, যে কোনো ভাবেই হোক আমাকে এমপি হতেই হবে, ঠিক আছে? এর জন্য যত টাকা খরচ করতে হয়, আমার জমি আছে না, দরকার হলে জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে দিব, কিন্তু আমাকে এমপি হতেই হবে। হ্যাঁ ভাই, আপনি যদি টাকা খরচ করতে পারেন তাহলে আসি আমরা আপনার পাশে, আমরা জিতেই ছাড়বো। কি রে, তুই হাঁপাইতে হাঁপাইতে আইলি, কি হয়েছে বলতো? ভাই, মাত্র দেখে আসলাম নৌকা যত বড় মিছিল। ভাই, আপনি মনে হয় পাশ করতে পারবেন না এবার। কি বলিস? এই রফিকের বেটা বিশালের এত টাকা হয়ে গেল, আমার কি কম আছে? এই ওই বিশালের সাথে আর কে কে আছে রে? ভাই, অনেকে আছে, তার সাথে ইপ্তিও আছে। এই এই ইপ্তিকে রে? কেন ভাই, চিনেন না? সে জয়পুরহাটের ছাত্র লীগ করে, তার হাতে অনেক ছেলে পেলে। ভাই, মনে হয় এবার আর জিততে পারবেন না। এই চুপ কর, আমি জিতবো কি জিতবো না সেটা আমি দেখবো। তুই এক কাজ কর, ওই যে কি নাম বললি, ইপ্তি না কি রে? হ্যাঁ হ্যাঁ, ইপ্তি। ওকে আমার সঙ্গে দেখা করতে বলতো। আচ্ছা ভাই, এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ইপ্তির সাথে কথা বলবো নি। যা, এই চল। দেখ বন্ধু, নৌকার জন্য কিন্তু আমি অনেক টাকা পয়সা খরচ করছি এই পর্যন্ত। আর এইবার যদি আমি জয়পুরহাটে এমপি না হইতে পারি, তাহলে কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আরে দোস্ত, তুই কোনো চিন্তাই করিস না, আমি এলাকার প্রত্যেকটা মানুষকে কই দিছি তোর কথা, শুধু তোরই নাম মুখে, তোরই জয় হইব। আরে বেটা, ইপ্তি তো ঠিক হয়েছে, তুই এত ভয় পাইতাছস কেন? আর আমগো নৌকা মার্কা মানে বিপুল ভোটাই পাস। হ বন্ধু, বুঝলাম আমি বিপুল ভোটে পাশ করব, তারপরও না অনেক ভয় লাগতেছে। দেশের অবস্থা খারাপ, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। আর যাই হোক, নির্বাচনের তো আর 2 দিন বাকি আছে, তোরা একটু এদিকে ভালোভাবে দেখিস, কোনো সমস্যা যাতে না হয়। আর আমি ওই দিকটা দেখতেছি, আর তোরা এখন থাক, আমি গেলাম। আর যদি কোনো টাকা পয়সা দরকার হয় তাহলে আমাকে ফোন দিস।
তোমাদের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক আমি টাকা দিয়ে দিয়েছি। আর তোমাদের দুজনের জন্য এখানে আছে 10 লাখ টাকা। ঠিক আছে, যেভাবেই হোক আমাকে পাস করাতেই হবে। আরে জুয়েল মিয়া, আপনি কোনো চিন্তাই করেন না, যেহেতু টাকা হাতে পেলাইছি এবার প্রত্যেকটা বুট আপনারই হইব। আর জুয়েল মিয়া শুনেন একটা কথা কই, টাকা যেখানে আছে বুট কিন্তু সেইখানে আছে। এবারে নির্বাচনে আপনি অনেক টাকা উড়াইছেন দেখছি, আমার অনেক টাকা দিচ্ছেন, এবারে বুট সব আপনারই হইব। শোনো, আমি কিন্তু অন্ধকারে ঢিল ছুরি না, তোমাদেরকে জানি, টাকা দিয়েছি, আমি বিশ্বাস করি আমার টাকা মিস হবে না। আরে জুয়েল মিয়া, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি বাসায় যায় ঘুমান, কালকে কেন্দ্রতে আসার আগে দেখবেন আপনি ফাঁস হয়ে গেছেন। ঠিক আছে, তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল, তোমরা যায় কাজ করো। এই চল। আরে ভাই চিন্তা করেন না, আমরা যেহেতু টাকা দিছি আমরা বিপুল ভোটে পাশ করব, আমরাই জয় করব 100-100। জিতলো কে রে, জিতলো কে? বিশাল ভাই, বিশাল ভাই, জিতলো কে রে, জিতলো কে? বিশাল ভাই সারা আবার কে? কি নৌকার মিছিল এত বড়? সর্বনাশ, ওই যে দেখেন নৌকার মিছিল, নৌকা তো বিপুল ভোটে পাশ করছে। এই পালা পালা পালা। ভিডিওটা দেখে কি বুঝলেন? আমাদের দেশে প্রতিনিয়ত নির্বাচন সঠিকভাবে ঠিকই হচ্ছে, কিন্তু মাঝপথে আমরা কিছু বাটপারের পাল্লায় পইরা তাদেরকে আমরা কিছু না যাই না শুনে তাদের হাতে আমরা টাকা পয়সা তুইলা দেই। একটা কথা মাথায় রাখবেন, নির্বাচন সঠিকভাবে হবে, যার ভোট সে দিবে, কখনো টাকা পয়সা দিয়ে ভোট কিনা যায় না। এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো, আর সবাই নির্বাচনের আগে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।